ছোট বড় সবাই কিন্তু আমরা মুরগির মাংস অনেক বেশি পছন্দ করি। এখনকার জেনারেশনের বাচ্চাদের জন্য মুরগির মাংস একটা ইমোশন। আমার ছোট বন্ধু মুরগির মাংস ছাড়া খেতেই যায় না। যেদিন রান্না করা হয় না সেদিন শুধু বলবে মুরগির মাংস দাও। আর যখন রান্না করা হবে 2-1 পিস খাওয়ার পরে দু এক পিস না, 2-1 দিন খাওয়ার পর অস্থির হয়ে যায়। আমাদের ঘরে তার মানে স্পেশালি আমার ছোট বোনের জন্য সব থেকে বেশি মুরগির মাংস রান্না করা হয়। তাই আজকে আপনাদের সাথে মুরগির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। আই নো আপনারা অনেকেই পারেন, এটা জাস্ট আমার জন্য। আমি যদি কখনো রান্না করি তখন হয়তো এই রান্নাগুলো আমার কাজে লাগতে পারে, তার জন্য আমি আসলে রেসিপিগুলো আমার পেজে আপলোড করে থাকি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা দিয়েছিলাম একটা প্যানের মধ্যে তেল দিয়ে, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি এইসব কিছু দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর হলুদ, মরিচ, জিরা এই সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আপনি যত বেশি কষাবেন আপনার রান্না তত বেশি মজা হবে। আপনি কষানোর সময় ঢেকেও দিতে পারেন। ঢাকনা থেকে উঠিয়ে কিছুক্ষণ পর পর চেক করে দেখবেন নিচে যেন লেগে না যায় অথবা পুড়ে যেন না যায়। তারপর হচ্ছে আপনাদের পরিষ্কার করে ধুয়ে নেওয়া যেই মাংসগুলো ছিল সেই মাংসগুলো অ্যাড করে দিবেন। এরপর একটু নাড়াচাড়া দিয়ে আপনারা হচ্ছে সয়া সস অ্যাড করতে পারেন। আর আপনারা যদি চান তবে সয়া সসটা স্কিপ করতে পারেন, তবে আমাদের ঘরে রান্নার সময় সয়া সসটা ইউজ করা হয়। সয়া সসে যেহেতু লবণ থাকে তার জন্য লবণটা একটু ব্যালেন্স হয়ে যায়, মানে নর্মালি আমরা যে লবণটা দিই তার সাথে সয়া সসটা একটু ব্যালেন্স করে তরকারিটা আরও বেশি মজা হয়। তো যাই হোক, তারপর হচ্ছে আপনারা ঢেকে দিবেন, ঢাকনা থেকে উঠিয়ে নেড়ে চেড়ে দেখবেন। সিম্পল, একদম সিম্পল। একদম লাস্ট মোমেন্টে হচ্ছে আমাদের 5 ফোড়ন দেওয়া হয়। 5 ফোড়নের মধ্যে আসলে ওই যে লবঙ্গ, এলাচ, দারচিনি আরও কয়েকটা 2 রকমের মশলা আছে যেটার নাম আমি ভুলে গিয়েছি। এই সব কিছু দিয়ে অল্প পরিমাণে দিয়ে তারপর হচ্ছে জিরা দিয়ে তারপর হচ্ছে রেখে দেয়। এই তো এভাবেই হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেওয়া হয়। এটা ছিল আমাদের মুরগির মাংসের ফাইনাল লুক। সো এই তো।